সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আর এই যে দেখুন, আমার দুটো হলুদ জবা ফুল ফুটেছে, ঠিক আছে? আর এখন তো আপাতত ফুল ফোটার মতো কুঁড়ি নেই, তবে কুঁড়ি হওয়ার মতো গাছটা আর কি হয়ে রয়েছে। আর এখানে আমার রক্ত জবা ফুটবে, কুঁড়ি হয়ে গেছে। তারপরে এই গাছটাতে এখনও পর্যন্ত কিছুই স্প্রে করতে পারলাম না। রোজই ভাবছি দেবো, তো দেখি আজকে দিতে পারি কি না। কুঁড়ি এই গাছের তো প্রচুর হয়েছে, এখন খুব একটা বেশি ফুল ফুটছে না, তবে এই সমস্ত জবা গাছে অনেক কুঁড়ি হয়েছে। তারপর রান্না করছি টক ডাল, মাঝে দুদিন টক ডাল মানে গ্যাপ পড়ে গেছিলো। টক ডাল নাহলে ভাল লাগে না ভাত খেতে, তো তেঁতুল দিয়ে টক ডাল করছি। আর এখানে পালং শাকের তরকারি করেছি, এর মধ্যে মূলো আর বেগুন দিয়েছি, আর একটু কপি ডাঁটাও দিয়েছি। আর এখানে হাঁসের ডিমের কারি করেছি, 4টে ডিম করেছিলাম, একটা ছেলে খেয়ে গেছে, সেটা অবশ্য হাঁস ডিম ছিল না, সেটা পোলট্রি ছিল। আর ভাত করে ফেলেছি সকালে, ছেলে এখন খেয়ে যাচ্ছে, ভালোই লাগছে বেশ। আর এখানে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে করবো। চিংড়ি মাছটা মানে আগের দিনের গতকালের, তো একটু রেখে দিয়েছিলাম, তো সেটা ঢ্যাঁড়স দিয়ে বানিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছি এই যে। তারপর এখানে কপি পাতা বাটা করছি। কপিটা একটু পাতাগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, মানে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর শিলে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে এটা একদম মশলাটা শুকিয়ে নিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। তারপরে যে শুকনো ভাতের সঙ্গে খাচ্ছি। আমি এটা প্রথমবার করছি, বেশ ভালোই লাগলো খেতে। তবে পাতাটা আরও কচি হলে আরও ভালো লাগতো, খুব একটা কচি ছিল না, মোটামুটি। তো এখন দুপুরবেলা খেতে বসে গেছি। এই যে ডিমের কারি, আর এটা 3টেই হাঁস ডিম আছে, একটা ডিম ছেলের জন্য রেখে দেবো, ছেলে তো পোলট্রি খেয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।